আপনি অনেককে সময় দিয়েছেন। জি, 1 মিনিট সময় দেয়া হলো। মাননীয় স্পিকার, আমি কিন্তু প্রধানমন্ত্রীর নানির এলাকার লোক। মাননীয় স্পিকার, আমি আজকে যারা গত 17 বছরে ফ্যাসিস্ট সরকারের সময় আন্দোলন সংগ্রাম করতে গিয়ে জীবন দিয়েছে, আমি তাদেরকেও স্মরণ করতে চাই। যারা হত্যা, খুন, মিথ্যা মামলার শিকার হয়েছে, আমি তাদেরকেও স্মরণ করতে চাই। মাননীয় স্পিকার, আমি আপনার মাধ্যমে একটি প্রশ্ন তুলতে চাই। বাংলাদেশ উত্তরের জনপদ হিসাবে আমার এই সীমান্ত ঘেরা এলাকা বিরল এবং বোচাগঞ্জ, সেখানে অবাধে মাদকের ব্যবসা চলছে। আমরা মাদক নিয়ে প্রায় প্রত্যেকেই কথা বলি, কিন্তু মাদকটা কিভাবে নিয়ন্ত্রণ করা যায় সে ব্যাপারে কোনো আমরা প্রশ্ন করতে পারছি না বা উত্তর পাচ্ছি না। মাদক বিরোধী আমাদের অনেক আইন আছে, সেগুলোকে যুগোপযোগী করা উচিত। অনেক মাদক ব্যবসায়ীকে ধরা হয়, কিন্তু তারা আইনের ফাঁকফোকর দিয়ে কিছুদিনের মধ্যে বেরিয়ে এসে আবার সেই একই পেশায় তারা নিয়োজিত হয়ে যায়, যার প্রেক্ষিতে আমাদের দেশের যুবক সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। মাননীয় স্পিকার, এই যুবক সমাজকে আমাদেরকে রক্ষা করতে হবে। আগামীর ভবিষ্যৎ এই যুবক সমাজ, এদেরকে আমাদেরকে সুস্থ রাখতে হবে। মাননীয় স্পিকার, আমি আপনার উদ্দেশ্যে বলতে চাই মাননীয় স্পিকার, যে আমাদের এলাকায় দিনাজপুর থেকে আমাদের এই ঢাকার দূরত্ব প্রায় 450 কিলোমিটার। এখানে যদি যাতায়াতের জন্য একটি বুলেট ট্রেন করা হয়, এতে আমাদের জন্য ভালো হবে, যাতায়াতের সুবিধা হবে। এছাড়াও আমি আমার এলাকায়, বিরল এলাকায়, আপনি জানেন মাননীয় স্পিকার, লিচুর জন্য বিখ্যাত। সেখানে পর্যাপ্ত পরিমাণ লিচু হয়, 100 কোটি টাকার উপরেও সেখানে বাণিজ্য হয়। সেখানে লিচু একটা অত্যন্ত ক্ষণস্থায়ী ফল, যার জন্য এই ফলটাকে আমরা বেশি দিন ধরে রাখতে পারি না। সেখানে যদি একটা আমরা হিমাগার তৈরি করতে পারি লিচু সংরক্ষণের জন্য, তাহলে এটা আমরা সারা দেশে এবং বিদেশেও আমরা এটা রপ্তানি করতে পারবো। মাননীয় স্পিকার, আমি আমার এলাকার মানুষের জন্য আরেকটি কথা বলতে চাই, যেটা 2006 সালে আমাদের সরকার যখন ক্ষমতায় ছিল, আমাদের দলজন ক্ষমতায় ছিল, তখন বিরল একটি পোর্ট আছে, ভারতের সঙ্গে আমরা সেটা চালু করার জন্য ব্যবস্থা নিয়েছিলাম, কিন্তু ফ্যাসিস্ট সরকার সেটা বন্ধ করে দিয়েছে। মাননীয় স্পিকার, আপনার কাছে আমি 2 মিনিট সময় চাবো। আপনি অনেককে সময় দিয়েছেন। জি, 1 মিনিট সময় দেয়া হলো। মাননীয় স্পিকার, আমি কিন্তু প্রধানমন্ত্রীর নানির এলাকার লোক, নানার বাড়ির এলাকার লোক। মাননীয় স্পিকার, আমাকে একটু মেহেরবানি করে 2 মিনিট সময় দিবেন, আপনার কাছে অনুরোধ থাকলো। মাননীয় স্পিকার, আমার যেটা বলছিলাম, এই পোর্টটি যদি চালু হয়, আমাদের ভারতের সঙ্গে যাতায়াত ব্যবস্থা অত্যন্ত সুন্দর হবে এবং আরামদায়ক হবে এবং সহজ হবে।